ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হয়। নিজ ঘরে পেলে পুষে আপনজনের মোড়কে ঢাকা এ শত্রু সুযোগ পেলেই অপূরণীয় ক্ষতি করে। ঠিক এরকমই ঘরের শত্রুর মতো ক্ষতিকর, প্রাণঘাতী ও রোগ বিস্তারকারী ভয়ানক এক নীরব ঘাতক এখন আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। অসচেতনতা ও অজানা হবার কারণে প্রাণঘাতী এ শত্রুকে লালন পালন করে আমরাই বড় করছি পরম আদরে, যার কারণে খুব অল্প সময়ে এটি ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। এই সাইলেন্ট কিলার কোনো মানুষ নয়, এটি একটি উদ্ভিদ, নাম পার্থেনিয়াম। এই আগাছাটি কতটা ভয়ঙ্কর তা জানলে আঁতকে উঠবেন। ভয়ঙ্কর নীরব ঘাতক সাইলেন্ট কিলার, যার অবস্থান আপনার আশেপাশে। কিছু অসতর্কতা, কিছু অসচেতনতা, ভুল এই নীরব ঘাতক আপনার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। আজ আমি কায়সার রহমানী আপনাদেরকে জানাবো এই ভয়ঙ্কর নীরব ঘাতক সম্পর্কে। ছোট মেয়েরা নাকফুল খেলা করে। ছোট ছোট ফুলগুলো এত সুন্দর যে বাচ্চারা এটি দিয়ে অলংকার তৈরি করে। রাস্তার পাশেই এক শিশুকে দেখলাম খেলা করার জন্য জঙ্গল থেকে ফুল তুলছে। ফুলগুলো নিয়ে সাইকেলে করে চলেও গেল বন্ধুদের নিয়ে খেলা করবার জন্য। আমরা খেলা করি, গরু ছাগলে খাই, মেলাই ধরনের খেলমেল বানা যায়। ভয়ানক বিষয় হলো শিশুটি যে ফুলগুলো নিয়ে গেল তা পার্থেনিয়াম। মনের অজান্তেই সে বিষ নিয়ে গেল ঘরে। শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্ক মানুষরাও এটি বাড়ি নিয়ে যান জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য, ঘর সাজাতে কিংবা গবাদি পশুকে খাওয়ানোর জন্য। কেউই জানছে না ভয়ঙ্কর এক প্রাণঘাতী গাছ নিয়ে জীবন বিধ্বংসী খেলা করছে তারা। এটা ক্ষতিকর না ভালো এগুলো জানেন কিছু? না, কিছু জানি না। না, এমনি কোনো ক্ষতি নেই। বকরি ছাগলে খেয়ে বকরি ছাগলে খেয়ে লিছে। রাস্তার দুপাশে তৃণভূমিতে, বাগানে, জঙ্গলে, এমনকি বসত ভিটার আশেপাশে এখন একটু সতর্ক দৃষ্টি দিলেই দেখা মিলবে বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের। এটি দেখতে অনেকটা ধনিয়া গাছের মতো, ছোট ছোট সাদা ফুল হয়। এই বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। পার্থেনিয়ামের পাতা সাধারণত গাজর পাতার ন্যায় শাখাযুক্ত ত্রিভুজের মতো তারকা আকৃতির বিন্যস্ত থাকে। দেশে পার্থেনিয়ামের আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। পার্থেনিয়াম আগাছার আক্রমণের তথ্য অনুসন্ধানে 2014 থেকে 2017 সাল পর্যন্ত দেশের 35টি জেলায় জরিপ চালিয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিএল নাগ, অধ্যাপক রেজাউল করিম, MH রহমান ও M মাসুম। বিশেষজ্ঞরা জানান, গরু, ছাগল, ভেড়া আগাছাটি খেলে প্রথমে মুখে ঘা ও চর্মরোগ হয়, ধীরে ধীরে মাড়িতে ঘা ছড়িয়ে পড়ে এবং বেশি পরিমাণে খেলে ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয় পশু। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয় এবং পশুর বদহজম দেখা দেয়, এমনকি পশু মারাও যেতে পারে। পার্থেনিয়াম কোনো গাভী খেলে সেই গাভীর দুধ তিতা হয়ে যায়, আর সেই তিতা দুধ কোনো মানুষ যদি অনবরত খায় সেই মানুষের মৃত্যু অবধারিত। মানুষের দেহে পার্থেনিয়ামের স্পর্শে প্রথমে চুলকানি, চর্মরোগ হয়ে থাকে, ধীরে ধীরে একজিমার আকার ধারণ করে, এমনকি শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অ্যাজমা সহ জটিল রোগেরও কারণ হতে পারে এই আগাছা। পার্থেনিয়াম আক্রান্ত মানুষ ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকে, এমনকি মারাও যেতে পারেন পার্থেনিয়াম আক্রান্ত মানুষ। ভারতের পুনেতে এই পার্থেনিয়াম সংক্রান্ত বিষয়ে 12 জন মানুষ মারা গিয়েছে। সেইখানকার গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ এসেছে। জানা গেছে পার্থেনিয়াম সবচেয়ে বেশি আক্রমণ করে আমের বাগান, আখ, কলা, হলুদ ক্ষেতে। এছাড়া উচ্চমাত্রার আক্রমণ হয় করলা, শিম সহ বিভিন্ন ক্ষেতে। মটর, শিম, আদা ও করলা ক্ষেতে দেখা যায় মাঝারি মাত্রার আক্রমণ। আলু, টমেটো ও গম ক্ষেতে এই আগাছা দেখা গেলেও তুলনামূলক
কম। সারা বছরই এটি জন্মায়। এর আয়ুষ্কাল মাত্র 3 থেকে 4 মাস। তবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি দেখা যায়। এ পরগাছা অ্যালিলোপ্যাথিক যৌগগুলোর মাধ্যমে বেগুন, টমেটো, মরিচ ইত্যাদির পরাগায়ন হ্রাস করে। গম, ভুট্টা, মরিচ, শিম, টমেটো ও বেগুনের ফল ও দানা গঠনে বাধা সৃষ্টি করে। ছোলা, সরিষা, গম, বেগুন, মিষ্টি কুমড়া ও মরিচের বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি কমিয়ে ফসলের ফলন অনেকাংশে কমিয়ে দেয়। প্রথমত এটি রাস্তার 2 ধারে জন্মালেও অত্যন্ত ভয়ঙ্কর কথা যে এখন এই গাছ ফসলি জমির দিকে অগ্রসর হচ্ছে। এই আগাছাটি বংশবিস্তার প্রণালী এতই ভয়ঙ্কর যে এটি ধীরে ধীরে সবখানেই গ্রাস করতে পারে। এই যে দেখুন, আমি একটি ফসলি জমিতে দাঁড়িয়ে রয়েছি। এই ফসলি জমির ঠিক পাশেই কতগুলো এই পার্থেনিয়াম জন্মেছে এবং এটা ধীরে 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 ফসলের মাঠের দিকে আসছে। এই যে দেখুন, এটি একটি পার্থেনিয়াম গাছ আর এই যে ফসলি জমি। বন্ধুরা, এটি ফসলি ক্ষেতের জন্য, ক্ষেত খামারের জন্য এই গাছ এতটাই ভয়ঙ্কর যে বলা হচ্ছে, গবেষকরা বলছেন যে 40% উৎপাদন কমিয়ে দেবে ক্ষেতের। 2 দশক আগেও বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের অস্তিত্ব ছিল না। প্রতিবেশী ভারত থেকে এটি উড়ে এসে জুড়ে বসেছে। বাংলাদেশের যশোরে 2008 সালে প্রথম পার্থেনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়। এই পার্থেনিয়াম উদ্ভিদটি আমাদের এই উপমহাদেশের নিজস্ব উদ্ভিদ নয়। যেমন ধরুন কচুরিপানা, এটা এদেশের নয়, এটা এসেছে ব্রাজিল থেকে। পার্থেনিয়াম আমাদের দেশের নয়, পার্থেনিয়াম এসেছে মেক্সিকো থেকে। ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম। এই আগাছাটি বাঁচে মাত্র 3 মাস, কিন্তু এই 3 মাসের মধ্যে সে বীজ 4 থেকে 20,000-এরও বেশি দিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে এর বংশবিস্তার কতটা দ্রুত হয়ে থাকে। তো এভাবে চলতে থাকলে এখনও একে নিধন করা না হলে আপনার বাড়ির উঠান পর্যন্ত যেতে কিন্তু বেশি সময় লাগবে না। এই যে দেখুন গাছ, এই গাছগুলো একটা রাস্তার পাশে, কিন্তু এই যে দেখুন বসতভিটা, সামনে এই বসতভিটা, এই বসতভিটার দিকেই কিন্তু আগাচ্ছে। তো এই চিত্র কিন্তু শুধুমাত্র এখানকার চিত্র না, এটা এখন বাংলাদেশের সবখানেরই চিত্র। তো বাড়ি পর্যন্ত যেতে কিন্তু বেশি সময় লাগবে না। এই উদ্ভিদটি সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না বলে এটি নিধনে পদক্ষেপ একেবারে নেই বললে চলে। ধীরে ধীরে এই আগাছার সংখ্যা বাড়ছে। বড় ধরনের ক্ষতি হয়নি এমনটা মনে করে অনেকে আবার এর ক্ষতিকর বিষয়গুলোকে গালগল্প মনে করেন, যার কারণে এই আগাছা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখনই সময় এই উদ্ভিদকে বিজ্ঞানসম্মতভাবে বিনাশ করা, অন্যথায় জীবন জীবিকা ও ফসল উৎপাদনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে পার্থেনিয়াম।